হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা জানব 21শে ফেব্রুয়ারি তথা শহীদ দিবসে কিভাবে বক্তব্য রাখতে হবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আজ অমর 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সুধী মণ্ডলী সকলকে জানাই স্বাগতম। উপস্থিত সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদগণকে যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। 1952 সালে এই দিবসে সংঘটিত বাংলা ভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে। অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। 1947 সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়, কিন্তু পাকিস্তানের দুটি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য বিরাজ করছিল। 1948 সালে পাকিস্তান সরকার হঠাৎ ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানের বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কার্যত পূর্ব পাকিস্তান অংশের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায় এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি এবং পাকিস্তানের এরকম একটি অবান্তর ঘোষণার জন্য মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না তারা। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে ঢাকা শহরে সমাবেশ, মিছিল ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ 144 ধারা জারি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই আদেশ তথা 144 ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল সেদিন। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ অবধি নতি স্বীকার করতে বাধ্য হয় এবং 1956 সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করতে বাধ্য হন। 2000 সালে ইউনেস্কো 1952 ভাষা আন্দোলন, মানুষের ভাষা ও কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে, যা সারা বিশ্ব জুড়ে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। 1953 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি তারিখ মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রত্যুষে সর্বস্তরের মানুষ খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে এবং ভাষা শহীদদের সম্মানে নির্মিত শহীদ মিনারে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন নজির বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি আর নেই। মাতৃভাষার সম্মান রক্ষার্থে এতখানি আত্মত্যাগ বাঙালি ছাড়া আর কোনো জাতিকে করতে হয়নি। ভাষা আন্দোলন বাঙালিকে দিয়েছে আপন সত্তা উন্মোচনের সুমহান মহিমা ও গৌরব। অসাম্প্রদায়িক গণচেতনার বলিষ্ঠ প্রকাশ ঘটেছে এই দিনে। ভাষা শহীদের স্মৃতি রক্ষার লালিত প্রেমে দেশময় গড়ে উঠেছে শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাকে মর্যাদায় আসীন করার বিচ্ছিন্ন সংগ্রাম নয়, আত্মচেতনা সমৃদ্ধ জাতীয় জাগরণের উন্মোচনের মুহূর্ত। শোষকের বিরুদ্ধে ন্যায়ের কুপমণ্ডকতা ও সংকীর্ণতার বিরুদ্ধে উদার মানসিকতা,
খণ্ডিত অধিকারের বিরুদ্ধে সামগ্রিক অধিকারের এবং অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের চিরন্তর সংগ্রামের স্মারক হল অমর 21। 21 মানে মাথা নত না করা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু রেখে প্রাণের দাবিকে ঘোষণা করাই হলো 21-এর অঙ্গীকার। বাঙালির স্বাধিকের সংগ্রাম ও বাঙালি চেতনার উন্মেষের ইতিহাসের সঙ্গে শহীদ দিবসের ইতিহাস সম্পৃক্ত। তাই আমাদের জাতীয় জীবনে শহীদ তথা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়।